আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। কেন আমার মুরগির মাংস শুক্রবার যদি না পাই তাহলে আমার খুব খারাপ লাগে, সেজন্য আমার মুরগির মাংস শুক্রবার লাগেই লাগে। সো আমার অনেক জিনিসই পছন্দ শুক্রবারে খেতে। এখন আমি তেল দিচ্ছি এতটুকু। দেন আমি দিচ্ছি পেঁয়াজ, এক চামচ পেঁয়াজ দিচ্ছি। একটা পড়ে গিয়েছিল, সেজন্য আবার একটা দিয়ে দিলাম। এখন নাড়া দিচ্ছি। এই পেঁয়াজটাকে আপনার লালচে করে তুলতে হবে, অতটাও লালচে না যেমন কালো হয়ে যাবে, অতটাও লালচে না। যখন দেখবেন যে একদম একটু লালচে হয়ে আসছে, তখনই আপনি ওটার মধ্যে পানি ঢেলে দিবেন। এরকম ভালো করে নাড়াতে থাকবেন। আমি কিন্তু নাড়াচ্ছি, এই যে এখনই কিন্তু আমি পানি দিয়ে দিলাম, দেখলেনই তো। পানি দিয়ে সুন্দর করে এটার সঙ্গে আমরা মিক্সড করে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর সুন্দর করে মিক্সড সুন্দর করে নাড়বো। তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটাকে নাড়তে হচ্ছে। আর মশলাটাও একসাথে অ্যাড হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। দেন আমি দিয়ে দিচ্ছি, আমার মা দিয়ে দিচ্ছে 1 চামচ লবণ। এখন আমি আবার মিক্সড নাড়াচ্ছি। এরকম করে নাড়াইতে এটাকে পুরো লবণটাকে গলিয়ে মিক্সড করে ফেলতে হবে। তারপর দিচ্ছি একটু মরিচের গুঁড়া, আমার মা দিয়ে দিছে। তারপর এরকম লালচে করে আনতে হবে। মরিচের গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু এটা লালচে হয়ে গিয়েছে। মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপরেও আমি করব, নাড়া দিব। তারপর দিচ্ছি হচ্ছে দারচিনি অ্যান্ড এলাচ অ্যান্ড তেজপাতা। এই তিনটা জিনিস দিচ্ছি এটার মধ্যে, যাতে টেস্টটাও ভালো আসে। কেন এগুলি কিন্তু সাধারণ মশলা আমি যে দিছি অনেকগুলি পড়েও গেছে, 2টা মশলা। ওই মশলাগুলি আমার মা আবার তুলে দিল, আবার নাড়া দিচ্ছি ওগুলি দেওয়ার পরে। আর ওই মশলাগুলি কিন্তু একটু ধুয়ে দিবেন, দারচিনি এলাচ আর তেজপাতা একটু ধুয়ে দিবেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে এরকম ঝোলটাকে কষায় নিছি আমি সুন্দর করে, মশলাটাকে কষায় নিছি। তারপরে এরকম এসে পড়লে আপনারা মাংসগুলি ছেড়ে দিবেন। আমার মা মাংস ছেড়ে দিচ্ছে এটার মধ্যে, যে দেখেন কতগুলি মাংস দিছি। দেন আবার নাড়া দিব। আমি একটু নাড়া দিছি, তারপর বাকিটুকু আমার মাই নাড়া দিয়ে দিছে। কেন আমি পারি না এসব মাংস নাড়া দিতে, কষ্ট হয়, ভারী লাগে মনে হয়। কিন্তু আসলে কিন্তু নাড়া দেওয়ার পরে কিন্তু আসলে এগুলো চুপসা যায়, কেন জানি আমার মনে হয় একদম নিচে নেমে যায়। আমার মা যখন নাড়ে দেখছেন তো আপনারা কেমন লাগে, তখন কত বেশি লাগতেছিল। সেজন্য এখন আমি এটাকে ঢেকে দিছি, যাতে মাংসটাও সুন্দর হয়ে কষায় আসে আর রেডি হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2টি লেবুর রস। 2টি লেবুর রস দিলে খুব ভালো। তারপর আমি একটু কি করবো কিছুই বুঝি না। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ এই যে এই বাটির যেটুক দেখাচ্ছে ওটুকে দিব, দেখাচ্ছি যেটা দিয়ে আবার সুন্দর করে মিক্সড করব। এই যে নাড়া দিচ্ছি। এখন কিন্তু একটু সাদা হয়ে এসেছে, তাই না? আবার যখন কিন্তু এটা একটু হয়ে যাবে না, ফুল তখন একদম এটা আবার যেই কালারটা ছিল না, ওটা একটু হালকা কালার চলে আসবে, দেখলেন তো। এখন এটা ফুল
রেডি হয়ে যাচ্ছে। ফুল রেডি হয়ে গেলে আমরা এটাকে তুলে নিব। এই যে চিনিটা দিচ্ছি, চিনিটা দিয়ে তারপর একটু নাড়া দিব, তারপরে নাড়া দিয়ে একটু ঢেকে দিবেন যাতে এটা ফুল রেডি হয়ে যায়। ফুল রেডি হয়ে গেলে আপনারা এটাকে দেখলেনই তো কত কালার হয়েছে। এই যে ফুল রেডি, এটা ফুল রেডি হয়ে গেলে আপনারা তুলে নেবেন। টাটা, আসসালামু আলাইকুম।